আজকে একদম নিয়ে চলে এসেছে টাটকা টাটকা কচি কচি পাঁঠা। তো আজকে কিন্তু পাঁঠার ঝোল হবে, শুধু ঝোল নয়, কচি পাঁঠার ঝোল। তো তার জন্য দেখো এখানে 1 কিলো পাঁঠা নিয়ে চলে এসেছে। আর এই পাঁঠাগুলো কিন্তু সলিড আছে, আর এখানে কিছুটা টুকরো করে আলাদা করে রাখা আছে, এটা আলাদা রেসিপি হবে। যাই হোক, তারপর পেঁয়াজ কুচি, আর এখানে আদা রসুন, আর এখানে দেখো টমেটো কুচি করা আছে। এবার জিরে বাটা হয়ে গেল, এখানে রসুন বাটা, আদা বাটা, মশলা বাটা, বেশ এখানে মরিচ বাটা আছে। এবার এর মধ্যে দিয়ে আমরা কিন্তু আগে থেকে পাঁঠাটাকে একটু সিদ্ধ করে নেব। তো এখানে দেখো বাইরে সিদ্ধ করে রাখা আছে, আর এই সিদ্ধ করলে কিন্তু খেতে আরও ভালো লাগে। আর অন্যরকমভাবে আমি রেসিপিটি চেষ্টা করছি রান্না করার, তার জন্য দেখো এখানে কিন্তু হয়ে গেছে একদম সিদ্ধ আগে থেকে রাখা আছে। আর পাঁঠাটা কিন্তু সলিড আছে, দেখতে দেখো একদম খাসির মাংসের মতো লাগছে। তো যাই হোক, এখানে কিন্তু কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দেওয়ার পর এবার এখানে দেখো পটেটোগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব। এবার এখানে দিয়ে দেওয়া হয়েছে মরিচ, তারপর এখানে দেওয়া হয়েছে লবঙ্গ, এলাচ, দারচিনি, বেশ শুকনো মরিচ দিয়ে দেওয়া হয়েছে। এবার নাড়াচাড়া করে হলুদ আর লবণ স্বাদ মতন এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আবার নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করার পর লাল লাল করে হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজগুলো। তো পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পর ছোটো ছোটো করে পেঁয়াজগুলো কাটলে আরও সুন্দর লাগে দেখতে, এবং খুব তাড়াতাড়ি কিন্তু একদম বেরেস্তা টাইপের হয়ে যায়। তারপর দেখো আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেব কচি পাঁঠাগুলো, আগে থেকে সিদ্ধ করা সেইগুলো দিয়ে দেওয়ার পর এবার চাষটা আবার কিন্তু মাখা মাখা করে নেব। তোমরা বলো কচি পাঁঠার ঝোল খেতে কারা কারা ভালোবাসে, কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আর আজকে অনেক অনেক বছর পর কচি পাঁঠার ঝোল খাচ্ছি, তার জন্য ভাবলাম একটু সুন্দর করে রেসিপিটি তৈরি করি আর তোমাদের সাথে একটু শেয়ার করি। এইভাবে যদি তোমরা তৈরি করো খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখো এখানে দিয়ে দিচ্ছি জিরা বাটা, লাস্টে মরিচ বাটাটা, তার আগে কিন্তু ধনে বাটা আর ওখানে আদা বাটাটা আগে দিয়ে কষিয়ে নিতে হবে ভালোভাবে। আমি আবার কষিয়ে নিচ্ছি। তারপর এখানে কচি বাটা যে সিদ্ধ করতে দিয়েছিলাম সেই ওয়াটারটা আমি এখানে দিয়ে দিচ্ছি, গরম করা ছিল আগে থেকে, সেটা আমি এখানে দিয়ে দেওয়ার পর এবার আবার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে দিয়ে রেসিপিটি তৈরি করতে হবে। যেহেতু পাঁঠার মাংস খুবই শক্ত হয়, খেতে প্রচুর প্রবলেম হবে, ওই জন্য আগে থেকে সিদ্ধ করে রাখলে খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, তারপরে আমি কিন্তু এইভাবেই রেসিপিটি তৈরি করলাম, আর খেতে কিন্তু সেই স্বাদ হয়েছে, কি বলবো, অপূর্ব স্বাদ। তারপর দেখো আবার কিন্তু ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে নিলাম, এক্সট্রা একটু গরম জল আবার অ্যাড করে নিলাম, যেহেতু কচি পাঁঠার ঝোল ঝোল রান্নাটা হবে ওই জন্য। তো দারুণ কিন্তু লাগছে। এবার উপর দিক থেকে কিন্তু হালকা হালকা একটা যে মাটন কারি মশলা আছে সেটা আমি এখানে অ্যাড করে দেব। তো এখানে অ্যাড করে দেওয়ার পর জাস্ট একটু ওয়েট করতে হবে, ফুটে এলেই কিন্তু ওটা অ্যাড করে নিতে হবে। তারপর দেখো আমি এখানে নামিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু ঝোলটা আলাদা করে রাখা আছে। দেখো কতটা সুন্দর কালার এসেছে। তো কালারটা দেখেই যেমন দুর্দান্ত লাগছে, খেতে কিন্তু সেই সাথে তোমরা চাইলে এইভাবে রেসিপিটি তৈরি করে খেয়ে দেখো, ভীষণই টেস্টি লাগে।